আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব মধুর উপকারিতা সম্পর্কে এবং মধু কখন এবং কিভাবে খেলে সবচেয়ে বেশি ভালো হয় সেই সম্পর্কে। শুরুতেই আমরা জেনে নিই মধুর উপকারিতা সম্পর্কে। মধুর অনেক উপকারিতা রয়েছে। এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মধু হজমের সহায়ক, গলা খুসখুস, কাশি এবং ঠান্ডা কমাতে কার্যকরী। এটি ত্বকের জন্যও উপকারী, কারণ এটি ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। মধু শরীরের শক্তি বাড়ায় এবং মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। এছাড়া মধু লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এবং হার্ট ভালো রাখতে বেশ কার্যকর। আসলে আমরা মধু বিভিন্নভাবে খেয়ে থাকি। গরম জলের সাথে লেবু দিয়ে মধু মিশিয়ে আমরা খেয়ে থাকি। মধু চায়ের সাথে খেয়ে থাকি। মধু মুড়ির সাথে খেয়ে থাকি। মধু বিস্কিটের সাথে খেয়ে থাকি। এছাড়াও আমরা মধু দুধ দিয়েও খেয়ে থাকি। আরও বিভিন্নভাবেও আমরা খেয়ে থাকি। তবে সবচেয়ে বেশি ভালো মধু যদি আমরা গরম জলের সাথে লেবু মিশিয়ে এবং মধু মিশিয়ে খাই, সেটি সবচেয়ে বেশি উপকার হবে। আপনারাও এটাই বেশিরভাগ চেষ্টা করবেন খাওয়ার জন্য। আর মধু সকালে খালি পেটে এইভাবে খেলে আপনারা বেশি উপকারিতা পাবেন। যারা আপনারা ওজন কমাতে চান তাদের জন্য এই প্রসেসটা। আর দেখুন আমি এখানে মধু নিচ্ছি আর এই মধুটাকে ঢালবো। দেখুন ডাইরেক্ট কিন্তু মধুটা পড়ে গেছে। যদি দেখেন যে মধুটা ডাইরেক্ট নিচে গিয়ে জমবে, সেই মধুটা সবচেয়ে খাঁটি মধু। এটা সুন্দরবনের অর্গানিক মধু। এই মধুটা খাঁটি, যা আপনারা কিনে নিয়ে দেখতে পারেন। আমাদের বাসায় আমরা সবাই এই মধুটা খাই। আরেকভাবে মধু আসল নকল চেনা যায়। এই মধুটাকে আপনি একটি তুলোর সাহায্যে নিয়ে আগুন জ্বালিয়ে দেখবেন, যদি জ্বলে ওঠে খুব তাড়াতাড়ি, তাহলে মনে করবেন এই মধুটা অর্গানিক। তাই বাজার থেকে যদি অন্য কোনো মধু কিনে আনেন, তাহলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে মধুটা আসল কিনা নকল। অনেকের সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস। যদি চা খান, তাহলে আপনারা চিনিটাকে স্কিপ করে আপনারা মধু দিয়ে চা খান। এতে করে আপনাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। আমরা সবাই জানি চিনি আমাদের দেহের জন্য কতটা ক্ষতিকর। তাই আমরা চেষ্টা করব চিনিটাকে বাদ দিয়ে মধু দিয়ে চা খাওয়ার জন্য। এছাড়াও আপনারা নোনতা বিস্কুট, টোস্ট বিস্কুট এবং কি পাউরুটির সাথেও আপনারা এই মধু খেতে পারেন। এতে করে মধুর যে পুষ্টিগুণ সেটা কিন্তু আমরা পাবো। মধুকে এমনিতে না খেয়ে চেষ্টা করবেন মধু কিছু সাথে খাওয়ার জন্য। আমরা রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ খাই। সেই দুধের সাথে যদি 1 থেকে 2 চামচ পরিমাণ মধু দিয়ে খাওয়া হয়, তাহলে কিন্তু উপকারটা আরও অনেক বেশি গুণে পাওয়া যাবে। মধু সবচেয়ে বেশি উপকার হয় সকালে খালি পেটে লেবুর সাথে মিশিয়ে গরম জলে দিয়ে খেলে। আর তারপরে সবচেয়ে বেশি উপকার হয় সেটা হচ্ছে দুধের সাথে মিশিয়ে রাতে খেয়ে ঘুমালে। আর মধু যেভাবেই খান না কেন, একজন প্রাপ্তবয়স্ক 2 চামচের বেশি মধু খাবেন না। এছাড়াও আমরা অনেকেই মুড়ি ঝাল দিয়ে মেখে খাই, কিন্তু তা না করে যদি আমরা একটু মধু মিশিয়ে খাই, তাহলে কিন্তু আমরা অনেকটাই উপকার পাবো। মধু আসলে বিভিন্নভাবেই খাওয়া যায়, তবে সবচেয়ে বেশি যে উপকারটা সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা অর্গানিক মধুটাই খাবেন কিনে। আর এছাড়াও যদি মধু পরীক্ষা করার প্রয়োজন হয় আসল নকল চেনার জন্য, তাহলে আপনারা পরীক্ষা করে নেবেন। আজকের ভিডিওতে মধুর অনেক উপকারিতার কথা শুনলাম। তাই আপনারা প্রত্যেকেই প্রতিদিন মধু খাবেন। মধুতেই শক্তি, মধুতেই সকল রোগের মুক্তি। যদি শিশুদেরকে মধু খাওয়াতে চান, তাহলে কোনো খাবারের সাথে মধু দিবেন। এই মধু কখনো এমনিতেই দিবেন না। এতে করে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, কারণ মধুতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। আর 1 চামচের বেশি মধু খাওয়াবেন না। আর এই সুন্দরবনের অর্গানিক মধুটা যদি কিনতে চান, তাহলে যে কোনো সুপার শপে আপনারা এটা কিনতে পারবেন। আর এই মধুটা অনেক খাঁটি। এই মধুটার দাম হচ্ছে মাত্র 330 টাকা, আর এর ওজন হচ্ছে 250 গ্রাম। ভিডিওটি ভালো লাগলে জনের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।